গল্পের নাম আল্লাহ যথেষ্ট আমার জন্য। অংশ ১। হতাশার দিনে ইয়াসিন ছিল এক গরিব যুবক। তার বাবা মা নেই, ভাই বোনও নেই। একাই ছিল এই দুনিয়ায়। ছোটবেলা থেকেই সে মাদ্রাসায় পড়েছে, কুরআন মুখস্থ করেছে। কিন্তু যখন বড় হল, জীবিকা ছিল না, কাজ খুঁজেও পায় না। মাঝে মাঝে একবেলা খেতে পায়, আরেক বেলা না। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, এই দুনিয়ায় শুধু দোয়া দিয়ে কিছু হয় না। কিন্তু ইয়াসিন বলতো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট আমার জন্য, তিনিই সবচেয়ে উত্তম রক্ষাকারী। অংশ ২। ধৈর্যের পরীক্ষা। একদিন ইয়াসিন খুব অভুক্ত ছিল। ৩ দিন ধরে কোনো খাবার মুখে দেয়নি। পকেটে ছিল মাত্র ২ টাকা। হেঁটে চলল মসজিদের দিকে জিকির করতে করতে। মসজিদের দরজায় বসে বলল, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু এতটুকু দয়া করো, তুমি আমার রিজিকের দ্বার খুলে দাও, যেন আমি অন্যের কাছে হাত না পাতি। হঠাৎ এক ভদ্রলোক এসে মসজিদের বাইরে ইয়াসিনকে ডাকলেন। বললেন, তুমি কি কোনো কাজ করতে চাও? ইয়াসিন মাথা নাড়ল, জি, ইনশাআল্লাহ। লোকটি তাকে নিয়ে গেল নিজের ছোট একটা দোকানে। বলল, তুমি এখানেই কাজ করবে, নামায় সময় মসজিদে যাবে, আর তোমার বেতন আমি ঠিকমতো দেব। অংশ ৩। রহমতের সূচনা। দিন যায়, মাস যায়। ইয়াসিন সেই দোকানে সততার সাথে কাজ করে। দোকানের মালিক তাকে খুব পছন্দ করে। একদিন সেই মালিক অসুস্থ হয়ে পড়ে। দোকান সে আর চালাতে পারে না। সে ইয়াসিনকে ডেকে বলল, তুমি এতদিন আমার কাছে এমএনএ বিশ্বাসযোগ্য আমানত। আমি এই দোকানটা তোমার নামে লিখে দিচ্ছি। ইয়াসিন কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যায়। চোখে পানি, মুখে শুধু এই কথা, আল্লাহ তুমি সত্যিই যথেষ্ট আমার জন্য। অংশ ৪। পরিণতি। ইয়াসিন এখন এক সফল দোকানদার, এলাকার দরিদ্র মানুষদের গোপনে সাহায্য করে, এতিমদের খাওয়ায়, আর নিয়মিত নামায় পড়ে, কুরআন পড়ে। মানুষ এখন বলে, ইয়াসিন ভাই আল্লাহর লোক। আল্লাহ যার সঙ্গে থাকে, দুনিয়ার কেউ তাকে থামাতে পারে না। গল্পের শিক্ষা। ধৈর্য হারালে ক্ষতি হয়, ধৈর্য ধরলে আল্লাহ সেই ধৈর্যের ফল দেন। আল্লাহ কাউকে নিরাশ করেন না। সৎ পথে থাকলে দেরি হলেও সফলতা আসে। হাসবুনাল্লাহ এই বাক্যটা শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করতে হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।